الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله مولانا العظيم অধ্যক্ষার আয়োজিত আজকে উম্মুল কুরা মহিলা মাদ্রাসা ও তারবিয়াতুল উম্মাহ হিফজ মাদ্রাসার মহাসমাবেশে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত আমার যুবক ভাইয়েরা, উপস্থিত আছেন কোরআনের পাখি আমার প্রাণ প্রিয় তালেবে ইলম ছাত্রবৃন্দ, সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানিতে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহের ভিতরে ইরশাদ করেন, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা তোমরা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমাদেরকে আমার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেব। বলেন না সুবহানাল্লাহ। আর যদি তোমরা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া না আদায় করো, তাহলে আমি তোমাদের থেকে নিয়ামতকে ছিনাইয়া নিব এবং কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করে দেব। বলেন না নাউযুবিল্লাহ। ঠিক যেমন ভাবে আমরা যদি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা কাহিনীকে তুলে ধরি, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু পাহাড়ে যাবেন, যাওয়ার সময় কিছু হাঁস হযরত মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ওগো মূসা তুমি কই যাইতেছ? উত্তরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি তো আল্লাহ তাআলার সাথে কথা বলতে যাইতেছি। তখন হাঁসগুলো বললেন, হে আল্লাহর পয়গম্বর মূসা, তুমি আল্লাহ তাআলাকে প্রশ্ন করিও যে আল্লাহ আপনি দুনিয়াতে কবে বৃষ্টি নাজিল করবেন। মূসা আলাইহিস সালাম হাঁসগুলোকে বললেন, আচ্ছা ঠিক আছে। এটা বলে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন সরাসরি আল্লাহ তাআলার কাছে। আল্লাহর সাথে মূসা আলাইহিস সালাম কথা বলতেছেন। কিছুক্ষণ পর জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ, আমি আসার সময় কিছু হাঁস আমাকে জিজ্ঞাসা করলেন আপনি বৃষ্টি দিবেন কবে।
তখন আল্লাহ তাআলা বললেন, ওগো মূসা, আমি বৃষ্টি দিব 40 বছর পরে। কয়দিন পরে বলেন? আল্লাহ তাআলা বলেছেন 40 দিন 40 বছর পর বৃষ্টি দিবেন। এটা বলার পর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ওই হাত দিয়ে হাঁটতেছিলেন। আবার হাঁসগুলো জিজ্ঞাসা করলেন, এ মূসা, আল্লাহ তাআলা কি বলেছে, বৃষ্টি কবে দিবেন? উত্তরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তাআলা বলেছে 40 দিন পর বৃষ্টি দিবে। সঙ্গে সঙ্গে হাঁসগুলো বলল, আলহামদুলিল্লাহ। এটা বলার সাথে সাথে আসমান থেকে বৃষ্টি পড়া শুরু করলো। বলেন না সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশনে পড়ে গেলেন, ইয়া আল্লাহ, এটা আপনার কি? আপনি তো একটু আগে আমাকে বলেছিলেন 40 বছর পরে বৃষ্টি দিবে, কিন্তু হাঁসগুলো যখন আমাকে জিজ্ঞাসা করেছে বৃষ্টি কবে দিবে, আমি বলেছি আল্লাহ আল্লাহ বলেছে যে 40 বছর পরে বৃষ্টি দিবে। কিন্তু আপনার তো আমি কিছু বুঝলাম না, আল্লাহ আপনি কেন এত তাড়াতাড়ি বৃষ্টি দিয়ে দিলেন? উত্তরে আল্লাহ তাআলা বললেন, এ মূসা, আমি কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছি, কোন ব্যক্তি যদি আমার শুকরিয়া আদায় করে তাহলে আমি তার নিয়ামতকে বাড়াই দিই। আমি যখন বললাম 40 বছর পর বৃষ্টি দিব, এই হাঁসগুলো জানে তারা 40 বছর বাঁচবে না, এই হাঁসগুলো জানে তারা 40 বছরের দুনিয়াতে থাকবে না, এই হাঁসগুলো জানে 40 বছরের ভিতরে এরা মারা যেতে পারে, এরা জানে এদের অনেক কষ্ট হবে। তারপরে আমি আল্লাহ যেহেতু বলেছি এই জন্য তারা আমার শুকরিয়া আদায় করেছে, আমি এটা মানতে পারলাম না, আমি এদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললেও লাভ আছে। বলেন সুবহানাল্লাহ বললেও লাভ আছে। কেননা আমরা যদি এখন দুনিয়ায় বসে একবার সুবহানাল্লাহ বলি, তাহলে আমাদের জন্য জান্নাতের ভিতরে একটা ফল গাছ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। ওই ফল গাছটার ফলগুলো হবে নিচের দিকে, আর গাছের শিকড় থাকবে উপরের দিকে। যখন আমরা একবার দুনিয়ায় বসে সুবহানাল্লাহ বলবো, সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে একটা ফল গাছ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের নিয়ামত সম্পর্কে আপনাদেরকে কি বলবো? বলা হচ্ছে যে হাদিসের ভাষায় কোন ব্যক্তি যদি একবার জান্নাতের ভিতরে প্রবেশ করবে, সে আর কখনো বের হতে চাইবে না। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা অনেক বড় বড় অনেক কিছু নিয়ামত আছে। তার ভিতরে সর্বপ্রথম জান্নাতি ব্যক্তিকে আল্লাহ তাআলা যে খাবার দিবে, আল্লাহ তাআলা জান্নাতি ব্যক্তিকে সর্বপ্রথম ইলিশ মাছের কলিজা দিবে। কে দিবে বলেন? আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতি ব্যক্তিকে ইলিশ মাছের কলিজা দিবে। জান্নাতি ব্যক্তি বলবে, ওগো আল্লাহ, এটা তো আমি দুনিয়াতে খেয়েছি। তখন আল্লাহ তাআলা বলবে, এ আমার মেহমান, তুমি জান্নাতের ভিতরে খেয়ে দেখো না, দুনিয়াটা তো খেয়েছো, এটা ওটার মজা কিন্তু আলাদা। তখন জান্নাতি ব্যক্তি বিসমিল্লাহ পড়ে খাইতে শুরু করবে। ইলিশ মাছের কলিজা খেয়ে এত মজা পাবে। কিছুক্ষণ পর আল্লাহ বলবে, শেষ নাকি? বলবে, হ্যাঁ আল্লাহ শেষ। তখন আল্লাহ তাআলা বলবে, ওগো আমার মেহমান, তুমি এবার ফেরেশতাকে খেয়ে ফেলো। তখন জান্নাতি ব্যক্তি বলবেন, ইয়া আল্লাহ, এটা আবার কেমন কথা? আমি ফেরেশতাকে কিভাবে খাইবো আপনি বলেন আমাকে। আল্লাহ তাআলা বলবে, তুমি খেয়ে দেখো না। জান্নাতি ব্যক্তি ফেরেশতা খেয়ে বলবে, আল্লাহ এত স্বাদ। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশত খাওয়া শেষ হয়েছে? বলবে, হ্যাঁ আল্লাহ, ফেরেশতাও খাওয়া শেষ। আল্লাহ তাআলা বলবেন, এবার তুমি দস্তরখান খেয়ে ফেলো। আল্লাহু আকবার। এটা বলার সাথে সাথে জান্নাতি ব্যক্তি দস্তরখান খাওয়া শুরু করবে। খাইতে এত মজা পাবে, বলবে, আল্লাহ আমাকে আবার দেন। আবার দিতে থাকবে। খাইতে জান্নাতি ব্যক্তি যখন গলা হামাত হয়ে যাবে, তখন জান্নাতি ব্যক্তি একটা ডেকুরে দিবে। দেওয়ার সাথে সাথে সব কিছু হজম হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ।
আমরা কি জান্নাতে যেতে চাই? যদি আমাদেরকে জান্নাতে যেতে চাই তাহলে দুনিয়া বসে আমাদেরকে আমল করতে হবে। কি করতে হবে? আমাদেরকে আমল করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, জান্নাতে যাওয়ার জন্য তোমার একটাই কাজ থাকবে বান্দা, এই দুনিয়া বসে যদি তুমি একটা আমল করতে পারো, সেই আমলটা যদি নিয়মিত করতে পারো, তাহলে জান্নাতে যাওয়ার জন্য তোমার একটাই বাধা থাকবে। আমলটা হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়ার জন্য একটাই বাধা রাখবে, সেটা হচ্ছে মৃত্যু। বলেন কি? মৃত্যু। সে মৃত্যু হবে, সাথে সাথে সে জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি যাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে যেতে পারে, যাররা পরিমাণ যে ব্যক্তি ঈমান নিয়ে যেতে পারে, আল্লাহ তাআলা তাকে এই দুনিয়ার মতো 10 দুনিয়ার একটা সমান জান্নাত দেবে। বলেন না সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ, আপনি একজন ব্যক্তিকে এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার জান্নাত কিভাবে দিবেন? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা বললেন, হে মুসা, আগামী কালকে তুমি অমুক নদীর পাশে যাও। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নদীর পাশে গেছে। আল্লাহ তাআলা বললেন, ওইখানে অনেকগুলো ডিম আছে, একটা ডিমের ভিতরে তুমি ঢুকে যাও। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কথা শুনে একটা ডিমের ভিতরে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পর ওই ডিমের ভিতরে একটা সুস্থ ঘোড়া দিয়ে দৌড়তে 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 500 বছর দৌড়লেন, তারপরও ওইখানে গিয়ে শেষ পর্যন্ত যেতে পারলেন না। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ ঠিক আছে, আপনি যারা পরিমাণ ঈমান নিয়ে যে কবরে যেতে পারবে তাকে এই দুনিয়ার মতো 10টা দুনিয়া জান্নাত দিবে। সুবহানাল্লাহ। পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের দিন এমন কঠিন হবে, আল্লাহ তাআলা যখন বলবেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, এই দুনিয়ার যত পাহাড় পর্বত আছে সবগুলো ভেঙে চুরে তুলার মতো উঠতে শুরু করবে। আল্লাহ তাআলা বলবেন, এই দিনের বিচারক হচ্ছে আমি। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। কই সেই দুনিয়ার প্রভাবশালী, কই নমরুদ, কই ফেরাউন, কই? আমি তো এই বিচার দিবসের মালিক, আমি তো সবচেয়ে বড় মালিক, আমার চাইতে আর বড় কেউ নাই, কেউ নাই। তাআলা কোরআনের ভিতরে ইরশাদ করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি ওয়াজুহুন ইয়াওমাইযিন মুসফিরা। কিয়ামতের দিন ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না। ওই কঠিন মুহূর্তে যদি আল্লাহ তাআলা বলেছেন, কোন ব্যক্তি যদি দুনিয়ায় থাকে সে কোরআন হাফেজ হয়, তাহলে ওই হাফেজ সাহেবের মা বাবাকে আল্লাহ তাআলা অনেক সম্মান করবেন। যেমন একজন কোরআন হাফেজের মা বাবাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কি করবেন জানেন? আল্লাহ তাআলা একজন কোরআন হাফেজের মা বাবার মাথার উপরে 2টা টুপি দান করবেন, দুইজনকে 2টা টুপি দান করবেন। কি দান করবেন? দুইজনকে 2টা টুপি দান করবেন। এই টুপিগুলো এত পরিমাণ আলোকিত হবে, এত পরিমাণ আলোকিত, চন্দ্র সূর্যের চাইতে উজ্জ্বল হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে কোরআন হাফেজ হইতে হবে। তো যদি আমরা কোরআন হাফেজ হয়ে যেতে পারি, তাহলে কিয়ামতের দিন আমাদের মা বাবাকে আল্লাহ তাআলা এত সম্মান দান করবেন। লোকেরা জিজ্ঞাসা করবেন, হাই হাই, এরা কারা, এরা কারা? এদের মাথার উপরে এমন কি আছে যেটা চন্দ্র সূর্যের চাইতে এত উজ্জ্বল, এত উজ্জ্বল? কিয়ামতের সব মানুষটাদের দিকে হাঁ করে তাকিয়ে থাকবেন। তখন কিছু লোক দেখে চিনে ফেলবেন, হাই রে হাই, এরা তো আমাদের বাড়ির অমুকের ছেলে, অমুকের ছেলে, তার ছেলেটাকে দুনিয়ায় থাকি কোরআন হাফেজ বানাইছে। এই জন্য আল্লাহ তাআলা এত সম্মান দান করেছে, তাদের মাথার উপরে নূরের টুপি দান করেছে। সুবহানাল্লাহ।
কিয়ামতের দিন এত কঠিন হবে, এত কঠিন হবে। এখন তো আমরা দুনিয়াতে আমাদের মাথার উপরে যে সূর্যটা দেখতেছেন, এটা আমাদের মাথা থেকে অনেক উপরে, অনেক উপরে। কিন্তু কিয়ামতের দিন আমাদের মাথা এক হাত এক বিঘা উপরে চলে আসবেন। এখন তো দুনিয়াতে যে সূর্য আছে, এই সূর্যের মুখটা কিন্তু উল্টা পিঠ দিয়ে আমাদেরকে এত আলো দিতেছেন, কিন্তু কিয়ামতের দিন ওই সূর্যের মুখটা সরাসরি আমাদের মাথার উপরে থাকবে, অনেক ভয়ঙ্কর হবে। যারা জাহান্নামী হবে, কিয়ামতের দিন এত কষ্টকর হবে, মাথার যত মজক আছে সবগুলো ভাতের মতো টক 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 করে আমাদের গায়ের ভিতর থেকে পা পর্যন্ত পড়ে যাবে। যারা জাহান্নামী হবেন তারা নিজেদের হাতকে কামড়িয়ে কামড়িয়ে খাওয়া শুরু করবে। এত কষ্ট হবে, এত কষ্ট হবে, এটা বলে এখন বোঝানো যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের কঠিন দিন থেকে হেফাজত করুক, আমরা বলি আমিন। যারা কোরআনের হাফেজ হবে তাদেরকে আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতি ব্যক্তি, আমার মেহমান, যাও তুমি জান্নাতের দিকে দাও, যাও তুমি জান্নাতের দিকে যাও। তখন আল্লাহর ওই বান্দা, জান্নাতের মেহমান, কোরআনের হাফেজ সাহেব, তিনি জান্নাতের দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকবেন। দাঁড়িয়ে থাকার পর তাকে আল্লাহ তাআলা বলবেন, ও আমার বান্দা, তুমি কেন জান্নাতে যাইতেছ না? তখন এই কোরআনের হাফেজ সাহেব বলবে, ও আল্লাহ, আমার বাবা আমাকে অনেক কষ্ট করে কোরআনের হাফেজ বানিয়েছে, আমি আমার বাবাকে ছাড়া আমি জান্নাতে যাব না, আমি জান্নাতে যাব না। তখন আল্লাহ তাআলা বলবেন, ও হাফেজ সাহেব, যাও যাও, তোমার বাবাকে জান্নাতে নিয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর আবার সেই ব্যক্তি জান্নাতের গেটের সামনে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ তাআলা বলবেন, ও হাফেজ সাহেব, তুমি জান্নাতে কেন যাইতেছো না? জান্নাতি ব্যক্তি হাফেজ সাহেব বলবে, আমার মা আমাকে অনেক কষ্ট করে কোরআন হাফেজ করেছে, আমার মা আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে, আমার মা আমার জন্য অনেক দোয়া করেছে, আমার মা আমার জন্য অনেক কষ্ট করেছে, আমার মাকে ছাড়া আমি জান্নাতে যাব না। তখন আল্লাহ তাআলা বলবে, হাফেজ সাহেব, তুমি তোমার মাকে জান্নাতে নিয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। হাফেজ সাহেব আবার জান্নাতের গেটের সামনে দাঁড়িয়ে যাবেন। আল্লাহ তাআলা আবার বলবেন, হাফেজ সাহেব, তুমি কেন জান্নাতে যাইতেছো না? আল্লাহ তাআলা উত্তরে বলবেন, আমার দাদা, আমার দাদি আমার জন্য অনেক কষ্ট করেছে, আমার নানা, আমার নানি আমার জন্য অনেক কষ্ট করেছে, আমাকে অনেক টাকা পয়সা দিয়েছে, আমি আমার দাদা, দাদি, নানাকে ছাড়া আমি জান্নাতে যাব না। আল্লাহ তাআলা উত্তরে বলবেন, ও জান্নাতি ব্যক্তি, তুমি 10 জন জাহান্নামী লোককে তুমি জান্নাতে নিয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? আমরা যদি কোরআন হাফেজ হইতে পারি, আল্লাহ তাআলা যদি আমাদেরকে জান্নাত দান করেন, তাহলে আমরা যারা জাহান্নামে চলে যাবে, যারা জাহান্নামে চলে যাবে, তাদেরকে আমরা 10 জনকে জান্নাতে নিতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। হাফেজ সাহেবের কি সম্মান হবে, কি সম্মান হবে! দুনিয়াতে তো আমরা সাধারণত 10 তলা 20 তলা পর্যন্ত একটা বিল্ডিং করতে পারি, কিন্তু জান্নাতে এমন অবস্থা হবে, যারা কোরআন হাফেজ হবে, যারা কোরআন হাফেজ হবে, তাদেরকে আল্লাহ তাআলা যে জান্নাত দিবে, সেটা হচ্ছে কোরআনের যত আয়াত আছে তত তারা উপরের দিকে যাবে। কোন কোন মুফাসসির کرام বলতেছেন, জান্নাতি ব্যক্তি যারা হাফেজরা জান্নাতে যাবে, তাদের ভবন সবচেয়ে বড় হবে, 106,666 তারা উপরে থাকবে তাদের বাড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাফেজ হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন, বলি আমিন। ইমাম বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির যুগে একজন মা ছিলেন। মা তার ছেলেকে এক মাদ্রাসায় একজন উস্তাদের কাছে নিয়ে বললেন, হুজুর, আমার ছেলেটাকে আমি কোরআন হাফেজ বানাইতে চাই, আমার মনে অনেক আশা, আমার মনে অনেক ভরসা, আমি আমার ছেলেটাকে কোরআন হাফেজ বানাইতে চাই। হুজুর, আপনি আমার ছেলেটাকে আপনি কোরআন হাফেজ বানিয়ে দেন। হুজুরে তার আম্মার কথা শুনে ছাত্রটাকে হুজুরের কাছে রেখে দিলেন। ওই ছেলেটা অনেক মেধাবী ছাত্র ছিলেন, অনেক ভালো ছিলেন। হুজুর প্রতিদিন তাকে বলতেন
যে তুমি আমার জন্য ওই নদীর থেকে পানি নিয়ে আসো। ওই ছেলেটা প্রতিদিন হুজুরের জন্য পানি নিয়ে আসে, প্রতিদিন পানি নিয়ে আসে। একদিন হঠাৎ করে হুজুর বললেন, যাও তুমি আজকে আমার জন্য পানি নিয়ে আসো ওই নদীর থেকে। ছাত্রটা সঙ্গে সঙ্গে চলে গেলেন নদীতে হুজুরের জন্য পানি আনার জন্য। কিন্তু এই ছেলেটা পানি আনতে গিয়ে নদীতে পড়ে ডুবে গেলেন। ওইখান থেকে আর উঠতে পারতেছেন না। এলাকার একজন লোক দেখে হুজুরের কাছে দৌড় দিয়ে চলে গেলেন, হুজুর আপনি যে ছেলেটাকে পানির জন্য পাঠিয়েছেন, ওই ছেলেটা তো পানিতে পড়ে ডুবে গেলেন, আর উঠতেছেন না। হুজুর বললেন, হায় হায় হায়, এটা কি বলেন, আমি তার মাকে কি জবাব দিব? হুজুর অনেক কষ্ট বুকে নিয়ে তাড়াতাড়ি দেখতে চলে গেলেন। দেখলেন সত্যি তো ছেলেটা পানি থেকে উঠতেছে না, অনেকক্ষণ হয়ে গেছে। ওই সময়কালে ইমাম বাগদাদী রহমতুল্লাহি আলাইহি ছিলেন ওই হুজুরের উস্তাদ। তখন ওই হুজুরের সাথে সাথে ইমাম বাগদাদী রহমতুল্লাহি আলাইহির কাছে চলে গেলেন। বললেন, হুজুর আপনাকে একটা কথা বলতাম, আমার এক ছাত্রকে আমি প্রতিদিন পানির জন্য নদীতে পাঠাই, প্রতিদিন আমার জন্য পানি নিয়ে আসে। আজকে ওই ছেলেটা পানি নিয়ে আনতে গিয়ে আল্লাহ ওইখানে পানিতে পড়ে গেলেন, আর পানি থেকে উঠতেছেন না। আমি তার মাকে কি জবাব দেব, আপনি আমাকে বলেন। ইমাম বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি কোনো চিন্তা করো না, তুমি আমার সাথে চলো, আমি ওই ছেলের মার কাছে যাব। ইমাম বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি কথা শুনে উস্তাদ ইমাম বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি সহ ওই মহিলার বাড়িতে চলে গেলেন। ওই বাড়িতে গিয়ে সালাম জানালেন। তখন ওই মহিলা ইমাম বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি দেখেছে, বললেন হুজুর আপনি আমার বাড়িতে কেন আসলেন? হায় হায়, এত বড় একজন যুগ শ্রেষ্ঠ আলেম আমার বাড়িতে এসেছে, আমি কি নাস্তা করাবো, কি করব? বেরিয়ে অনেক বেহুশ হয়ে গেলেন। তাকে কি দিয়ে নাস্তা করাবে? এত বড় একজন আলেম মানুষ ওনার বাড়িতে আসছে। ইমাম বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ওগো শুনেন, আমি আপনার বাড়িতে নাস্তা করার জন্য আসিনি, আমি আপনার বাড়িতে কিছু কথা বলার জন্য আসলাম। ওই মহিলাটা বললেন, হুজুর ঠিক আছে বলেন, কি বলবেন আপনি বলেন। তখন ইমাম বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ওগো শুনেন, আপনি মনোযোগ দিয়ে শুনেন, এই দুনিয়াতে আপনি আছেন, আপনি একদিন থাকবেন না, আমি আছি, আমি একদিন থাকবো না। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তখন ইমাম বাগদাদী রাহমাতুল্লাহ বললেন, দুনিয়াতে আপনিও থাকবেন না, আমিও থাকবো না, একদিন না একদিন কেউ না কেউ মারা যেতে হবে। ইমাম বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ওগো শুনেন, আপনার ছেলেকে তো আল্লাহ তাআলা নিয়ে গেছেন। তখন তার মা বললেন, হায় হায় হুজুর, এটা আপনি কি বলেন, আমার ছেলেকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আমার কোনো আফসোস নাই, আক্ষেপ নাই। কিন্তু হুজুর আপনাকে একটা কথা আপনি বলি, হুজুর আমার ছেলে এখন যেখানে আছে আপনি আমাকে ওইখানে নিয়ে যান। হুজুর বললেন, আপনার ছেলে তো মারা গেছে, ওইখানে আপনাকে কেন নেব আমি? তখন মা বলল, না না হুজুর না, আমার মন বলে আমার ছেলে এখনো আমাকে মা বলে ডাক দিতেছে, আমার ছেলে এখনো মারা যায়নি, হুজুর আপনি আমাকে ওইখানে নিয়ে যান। ইমাম বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আপনি বিশ্বাস করেন, আপনার ছেলে পানিতে পড়ে গেছে, এখন থেকে 3.5 ঘন্টা হয়ে গেছে, আপনার ছেলে এখন জীবিত না, আপনি বিশ্বাস করেন? হুজুরকে এখন তার মা বললেন, না না হুজুর, আমি বিশ্বাস করি না, আমার ছেলে মারা যায়নি, আমার ছেলে এখন আমাকে ডাকতেছে, মা করে ডাকতেছে। আমার মনের ব্যথাটা আপনি একবার বোঝার চেষ্টা করুন, আমাকে আমার ছেলে যে জায়গায় পড়ে গেছে আমাকে ওইখানে নিয়ে যান। এই কথা শোনার পরে ইমাম বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তার মার কথা শুনে তাকে নিয়ে গেলেন ওই জায়গাতে যেখানে ওই ছেলেটা পড়ে গেছে। ওইখানে গিয়ে তার মা বললেন, ওগো আমার ছেলে, তুমি উঠে, তোমার মা আসছে, তাড়াতাড়ি তুমি উঠে যাও। হায় হায়, কি এমন একটা কাণ্ড হয়ে গেলেন। মা যখন ছেলেকে ডাক দিলেন, ডাক দেওয়ার সাথে সাথে ছেলেটা এই নদীর থেকে 3.5 ঘন্টা পরে উঠে বললেন, মা আমি
এখনো বেঁচে আছি, আমি এখনো বেঁচে আছি। ইমাম বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি খুব টেনশনে পড়ে গেলেন, ওগো আল্লাহ, এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব? 3.5 ঘন্টা পরে একজন ছেলে কিভাবে পানি থেকে উঠে যায়, আমি তো এটার মানে কিছু বুঝতে পারলাম না গো আল্লাহ। তখন ছেলেটার মা বলল, হুজুর শুনেন, আল্লাহ তাআলা চাইলে পানির ভিতরেও মানুষকে জীবিত রাখতে পারে। আর আমি মা, আমি তো জানি আমার ছেলে এত তাড়াতাড়ি মারা যাবে না। আমার মন বলে আমার ছেলে এখনো সুস্থ আছে, ভালো আছে। এই জন্যই আপনাকে বারবার আমি বললাম, আমার ছেলেকে আমার ছেলের কাছে আমাকে নিয়ে যান। দুনিয়াতে যতদিন বাঁচবো আমরা মা বাবাকে কখনো কষ্ট দেব না। কি দেব না বলেন? মা বাবাকে কখনো কষ্ট দেব না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ। আল্লাহ তাআলা বলেন, তোমরা মা বাবার সাথে কখনো এমন আচরণ ব্যবহার করিও না যেটাতে মা বাবা তোমাদের সাথে উপ শব্দ করে। আমরা কখনো মা বাবাকে কষ্ট দেব না। বলেন, মা বাবা কষ্ট দিবেন? কখনো মা বাবাকে কষ্ট দিবেন না। আল্লাহ তাআলা বলছেন, মা বাবার সাথে তোমরা ইহসান করো, ইহসান করো, মা বাবার সাথে ইহসান করো, মা বাবাকে কষ্ট দিও না। দুনিয়াতে কোন ব্যক্তি মা বাবাকে কষ্ট দিয়ে সে অনেক বড় ক্ষতি হয়েছে, এরকম ইতিহাসে কম। আমরা দুনিয়াতে যতদিন বাঁচবো মা বাবাকে সম্মান করব, মা বাবাকে সম্মান করব, ঠিক কিনা বলে? আপনাদেরকে আমি ছোট্ট করে একটা ঘটনা শোনাই, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির বাবার নাম ছিলেন মুসা। কি ছিলেন বলেন? মুসা। এলাকার লোকজন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবাকে বলতেন যোগী মুসা, কারণ উনি আল্লাহ তাআলার অনেক আশিস বান্দা ছিলেন, আল্লাহ তাআলাকে অনেক জিকির করতেন, আল্লাহ তাআলার অনেক কাছের মানুষ ছিলেন। হযরত যোগী মুসা একদিন নদীর পাশে বসে আল্লাহ তাআলার জিকির পাঠ করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যোগী মুসা যখন একদিন জিকির করতে 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 তার খিদা লেগে গেছে, নদীর পাশ দিয়ে একটা ফল যাইতেছে। হযরত যোগী মুসা কি করলেন, এখান থেকে ফলটা নিয়ে খেয়ে ফেললেন। খাওয়ার পর তিনি চিন্তা করলেন, হায় হায়, এটা আমি কার ফল খেয়েছি, এটা আমি কার ফল খেয়েছি। যোগী মুসা খুব টেনশনে পড়ে গেলেন। নদীর পাশ দিয়ে একটা ফল আসছে, তিনি এই ফলটা খেয়ে ফেললেন। এই ফলের মালিককে টোকাইতেছিলেন। নদীর যে পাশ দিয়ে ফলটা আসতেছিলেন ওই দিক থেকে যোগী মুসা তখন ফলটাকে যে দিক থেকে আসছে ওই দিক থেকে যাইতে 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 কিছুক্ষণ পরে দেখলেন একটা ফলের বাগান। কি দেখলেন? একটা ফলের বাগান। ওই ফলের মালিককে জিজ্ঞাসা করলেন, আপনার গাছ থেকে একটা ফল এই নদী দিয়ে ভেসে ভেসে চলে গেলেন, এই ফলটাকে আমি না বুঝে খেয়ে ফেললাম। এখন আপনি বলেন, এই ফলটা তো আমি আপনার বিনা অনুমতি খেয়ে ফেলেছি, আমি যদি এই ফলটা ঋণ শোধ করতে হয় তাহলে আমাকে কি করতে হবে বলেন? ফলের বাগানের মালিক বুঝে ফেললেন, এই তো এই সেই লোক না, এই অনেক বড় একজন মানুষ, এই তো এই সেই লোক না, এই অনেক বড় একজন মানুষ। তখন ফলের মালিক বললেন, আপনার নাম কি? তখন উনি বললেন, আমার নাম মুসা। তখন মুসাকে ফলের বাগানের মালিক বললেন, তুমি আমার বাড়িতে 12 বছর কাজ করতে হবে, তাহলে এই ফলের ঋণ শোধ হবে। উনি বললেন, ঠিক আছে, আমি মেনে নিলাম, আমি 12 বছর আপনার বাড়িতে কাজ করব। যোগী মুসা যখন 12 বছর কাজ করে শেষ করলেন তখন ফলের মালিককে গিয়ে বললেন, এ আমার মালিক, আমি যে আপনার বাড়িতে 12 বছর ধরে কাজ করলাম, আমার এই ফলের ঋণ কি শোধ হয়েছে আপনি বলেন? তখন যোগী মুসাকে উত্তরে বললেন, না না না, আপনি যে 12 বছর কাজ করেছেন এই ফলের ঋণ শোধ হয়নি।
তো বলে আমাকে কি করতে হবে বলেন। তখন ফলের বাগানের মালিক বলল, আমার একজন মেয়ে আছে, মেয়েটাকে বিয়ে করতে হবে। আমার মেয়েটা দেখতে তেমন একটা বেশি সুন্দর না, আমার মেয়েটা ল্যাংড়া, আমার মেয়েটা কানা, এই মেয়েকে তুমি কি বিয়ে করতে পারবে কিনা বলো। তখন জঙ্গি মুসা বললেন, হ্যাঁ ঠিক আছে, আমি বিয়ে করতে পারবো, আমি রাজি আছি। জঙ্গি মুসার কথা শুনে তখন ফলের বাগানের মালিক তার সাথে তার মেয়েটাকে বিয়ে দিয়ে দিলেন। যখন রাতের বেলা ওই ঘরে গেছেন, ঘরে গিয়ে দেখে এত সুন্দর, এত সুন্দর একজন স্ত্রী বসে আছেন। তখন সাথে সাথে জঙ্গি মুসা ঘর থেকে বের হয়ে দৌড় দিয়ে চলে আসলেন। ফলের বাগানের মালিককে বলল, ও মালিক, আপনি যে মেয়েটাকে ঘরে নিয়ে দিয়েছেন, আপনি তো বলেছেন আপনার মেয়ে কালো, আপনি তো বলেছেন আপনার মেয়ে অন্ধ, আপনি তো বলেছেন আপনার মেয়ে ল্যাংড়া, কিন্তু ঘরের ভিতরে এমন একটা মেয়ে দেখলাম, এটা তো অনেক সুস্থ, এ তো অনেক ভালো মানুষ, সে তো আমার স্ত্রী না, আপনি আমাকে কেন এই ঘরে যাইতে বললেন? ফলের বাগানের মালিক বলল, শুনেন বাবা, আমার মেয়েকে, এটাই আমার মেয়ে কালো না, আমার মেয়ে ল্যাংড়া না, আমার মেয়ে রোজা না, আমার মেয়ে অন্ধ না। তো বলল, আপনি অন্ধ রোজা কেন বললেন? বলল, আমি এই জন্য অন্ধ বললাম, আমার মেয়ে জন্মের পর থেকে এখন পর্যন্ত কখনো বেগানা পুরুষদেরকে দেখেনি। আমার মেয়ে জন্মের পর থেকে কখনো খারাপ কাজের দিকে এই পা দিয়ে হেঁটে হেঁটে যায়নি। এই জন্য আমি বলেছি আমার মেয়ে ল্যাংড়া। সুবহানাল্লাহ। দেখেন মা কত আল্লাহওয়ালা, বাবা কত আল্লাহওয়ালা। ওই ঘরে আল্লাহ তাআলা কিছুদিন পরে একটা সন্তান দিয়ে দিচ্ছেন। তার ছেলেটার নাম রাখলেন আব্দুল কাদের। কি রাখলেন? আব্দুল কাদের। আব্দুল কাদের যখন দুনিয়া চলে আসলেন, কিছুদিন পর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বাবা ইন্তেকাল করেছেন। তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মা তাকে একটা মাদ্রাসায় নিয়ে এক উস্তাদের কাছে ভর্তি করে দিয়ে আসলেন। ভর্তি করে দিয়ে আসার পর উস্তাদকে আব্দুল কাদের জিলানী বললেন, উস্তাদ জি, কিছু না মনে করলে একটা কথা বলতাম আপনাকে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদ বললেন, না ঠিক আছে, আমি কিছু মনে করব না, তুমি বলো কি বলতে চাও। বলে, হুজুর, পড়া কি আপনি আমাকে পড়াবেন নাকি আমি পড়ব? সুবহানাল্লাহ। ওস্তাদ বুঝে ফেললেন, হায়রে এটা সেই কোনো ব্যক্তি না, এটা অনেক দামি ব্যক্তি। ওস্তাদ বলল, হ্যাঁ তুমি পড়ো, তুমি পড়ো, তুমি পড়ো। ওস্তাদের কথা শুনে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি পড়া শুরু করলেন। কি শুরু করলেন? পড়া শুরু করলেন। তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। হযরত আব্দুল কাদের জিলানী যখন সূরা ফাতিহা থেকে শুরু করলেন, 18 নম্বর পারায় গিয়ে শেষ করলেন, আতাসবিরুনা ওয়া কানা রাব্বুকা বাসীরা, এখানে গিয়ে থামে গেলেন। তখন তার উস্তাদ জিজ্ঞাসা করলো, তুমি এখানে থেমে গেলে কেন? হইতেছে তো তোমার হইতেছে, তুমি পড়ো না কেন? তুমি পড়ো। তখন আব্দুল কাদের জিলানী বললেন, না হুজুর, আমি আর সামনের দিকে পড়বো না। বলে, কেন কেন তুমি সামনের দিকে পারবে না কেন? তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদকে বললেন, হুজুর, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম তখন আমার মা কুরআন তেলাওয়াত করতেন। আমার মা একদিন এক একটা পৃষ্ঠা করে আমার মা মুখস্থ করতে করতে 18 পারা মুখস্থ করেছে। আমিও আমার মার পেটে থাকা অবস্থায় আমি 18 পারা মুখস্থ করেছি। আমি এখন আর সামনের দিকে পারবো না। আমি যে 18 পারা পারি এটা আপনার কাছে শুনাইলাম, বাকি 12 পারা আপনি আমাকে শিখিয়ে দেন।
যান। সুবহানাল্লাহ। দেখেন যেমন বাবা হযরত মুসা অনেক ভালো লোক ছিলেন, তার মা অনেক ভালো লোক ছিলেন, তার ঘর থেকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? একজন আল্লাহওয়ালা যোগশিষ্ট আলেম দিয়েছেন। এই জন্য আমাদের যারা আমরা মা বাবা আছি তারা আমাদেরকে হালাল খাদ্য খাইতে হবে। কি খাইতে হবে? হালাল খাদ্য খাইতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একজন নেককার সন্তান দান করবে। আমরা যারা মাদ্রাসায় পড়ি আমাদেরকে কি বলা হয় জানেন? আমাদেরকে তলবে ইলম বলা হয়। আমরা যখন হাদিসের ভাষায় যখন কোন তালেবে ইলম ঘর থেকে দ্বীনি ইলম শিক্ষা করার জন্য বের হয়, তখন আল্লাহ তাআলা তাদেরকে নূরের পাখা বিছিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। একজন তালেবে ইলম যখন ঘর থেকে দ্বীনি ইলম শিক্ষা করার জন্য বের হয়ে যায়, তখন তাদের পায়ের নিচে ফেরেশতাদের নূরের পাখা বিছিয়ে দেয়। যেমন করে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, উনি ক্লাসে অনেক ভালো ছাত্র ছিলেন, অনেক মেধাবী ছাত্র ছিলেন। উনি প্রতিদিন দেরি করে যায়। একদিন তার উস্তাদ জিজ্ঞাসা করলো, এ আব্দুল কাদের, তুমি কেন প্রতিদিন দেরি করে যাও? কেন প্রতিদিন দেরি করে আসো? আব্দুল কাদের জিলানী বললেন, হুজুর, আমি যখন প্রতিদিন মাদ্রাসায় আসি তখন আমার পায়ের নিচে কি যেন নূরের মতো কি যেন ফাঁকাগুলো আমি দেখতে পাই। আমি নূরের ফাঁকা দেখে আমি আস্তে আস্তে করে হেঁটে হেঁটে আসি, যেন আমার পাটা ওই ফাঁকার উপরে যেন না পড়ে। সুবহানাল্লাহ। কত বড় একজন আল্লাহওয়ালা ছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.